বুঝানি আমি এই যে আমি ওই এই সাধুদের আশ্রয়, এই বৈষ্ণবদের আশ্রয়, এই সৎসঙ্গকারীদের আশ্রয় আমি ভগবান বলতেছে। আবার রস্যই এই বৈষ্ণবদের মধ্যে কিন্তু আমি আশ্রয় করে আছি। তাহলে কেমন বৈষ্ণব হইতে হইব আপনাকে ভগবান নিজে বলতেছে। দেখেন, কারণ আমি সাধুদের আশ্রয়, সুতরাং ওই সৎসঙ্গ, ওই সাধু সঙ্গ, ওই বৈষ্ণব সঙ্গ হইল প্রকৃষ্ট সাধন ক্ষেত্র। একটা শ্লোক শুনাইলাম শুধু আপনাদের ভাগবতের, কত মধুর মধুর কথা ভাগবতের মধ্যে আছে। এবার আমরা মূল আলোচনায় আসি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, মানুষের সাংসারিক জীবনে কিছু ভয় রয়েছে, কিছু আধ্যাত্মিক, কিছু আদি দৈবিক, কিছু আদি ভৌতিক তাপ রয়েছে। আমরা সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে আছি, বিশেষ করে মৃত্যু ভয় তো আছেই। এখানের এমন কোনো মা, এমন কোনো দাদা আছেন? এই যে মা ঘুমাইতেছেন আপনি এখানে, আপনাকে বলছি এখনই ঘুমাইতেছেন? হ্যাঁ, মনোযোগ নেই আপনার ঘুম আসতেছে। হ্যাঁ শোনেন, এখানে যারা উপস্থিত আছেন মৃত্যুকে ভয় পান এমন কয়জন আছেন? বাবা, অমলের একটা ছোট সন্তান, শিশু ছেলে, সে মৃত্যুকে ভয় পায় না। এবং আরেকজন ভক্ত হাত তুলছে, সেও মৃত্যুকে ভয় পায় না। আর বাকিরা বোঝা গেছে সবাই মৃত্যুকে ভয় পায়। সেই কথাই বলছে। দেখেন, বিশেষ করে মৃত্যু ভয় তো আছে, কিন্তু মানুষের জীবনে এই ভয় থেকে ত্রাণ পেতে গেলে আমাদের শাস্ত্র বলছে তিনটি জিনিসের শরণাগতি নিতে হয়। যদি এই মৃত্যুকে আপনি রোধ করতে চান, মৃত্যুর ভয় থেকে আপনি বাঁচতে চান, তাহলে ভগবান বলছে যে তিনটা জিনিসের শরণাগতি নিতে হয়, তিনটি কর্মকে অনুশীলন করতে হয় যদি সংসার ভয় থেকে আমরা ত্রাণ চাই। কি সেই কর্ম? এবার আবার সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আপনি খুঁজে সারা দিন পড়বেন, 18,000 শ্লোক, এই খুঁজে বের করতে পারবেন না আপনি। এটার নাম চর্চা, এটার নাম জ্ঞান, এটার নাম পড়া। কোথায় থেকে বের করে আনছি দেখেন আপনি কি বলছে। আমি আবার বলছি, যদি সংসার ভয় থেকে আমরা ত্রাণ চাই, কি সেই কর্ম? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে তস্মাদার ভরত সর্বাত্মা ভগবানস্য হরি শ্রুতব্য কীর্তিবশ্চ স্মার্তবশ্চ অভয়ম। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 5 নম্বর শ্লোক। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 5 নম্বর শ্লোক। অতএব হে পরীক্ষিত, বলতেছে সুখদেব বলতেছে, আমি বাংলাটুকু আবার শুনে পরে ব্যাখ্যা করব। অতএব হে পরীক্ষিত, অভয়পদ প্রাপ্ত বিলাসী জীবের তো সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তি শ্রবণ, কীর্তন ও স্মরণ করা একান্ত কর্তব্য। এটা হলো অনুবাদ। দেখেন, এবার ব্যাখ্যা করছি আমি। আর একটা শ্লোক আছে, সেটার পরে ব্যাখ্যাটা যাব। এতাবান শান্ত যুবাগ্যম সধর্ম পরনিষ্ঠয়া জন্ম লাভ পরপুং সমন্তে নারায়ণ স্মৃতি। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 6 নম্বর শ্লোক, 5 এবং 6। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে জ্ঞান ভক্তি অথবা নিজ নিজ আশ্রম ধর্ম যথাযথভাবে পালন করে জীবনকে এমনভাবে তৈরি করা যাতে মৃত্যুকালে নিশ্চিতভাবে ঈশ্বরের স্মরণ হয়, এইটি হলো জীবনের একমাত্র কর্তব্য। এবার দেখেন, ভগবান বেদব্যাস বলছেন, শোনো, ইচ্ছাটা অভয়ম। ইচ্ছাটা কি দিব? তোমার কোনো ভয় থাকা যাবে না। তুমি যদি ভয় চাও, তুমি যদি সংসার থেকে মুক্তি চাও, তুমি যদি অভয় চাও, তুমি যদি সংসার থেকে মুক্তি চাও, পেতে চাও, তোমার আদি দৈবিক আদি ভৌতিক নানা প্রকার তাপ থেকে তুমি মুক্তি হতে চাও, তাহলে তোমাকে 3টি কাজ করতে হবে। ব্যাখ্যা করছি আমি কি কি। এবার সেই সংস্কৃত কথাগুলোকে ভেঙে দিচ্ছি আপনার বোঝার জন্য। শ্রোতব্য কীর্তিতবশ্চ স্মার্তবশ্চ তা ভয়ম। প্রথম কাজটা হইল কি? প্রথম শ্রোতব্য, এই যে কান দুটোকে বাজে কথায় ব্যবহার না করে ঈশ্বরের কথায় ব্যবহার করো। শ্রোতব্য, শোনো, অর্থাৎ এই কান দুটোকে আজে বাজে কথায় তুমি খরচ না করিয়া ভগবানের কথাটা তুমি শ্রবণ করো। এটাকেই বলছে শ্রোতব্য। কি শোনার জন্য বলছে? অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের কুসংস্কার আমি দেখিয়ে দেব। আমার দলে আইয়ে নাই রে, ওই বৈষ্ণবের দলে গেছে, আরে যদি বলতে ভাই তো শিক্ষা দিয়া দিব রে।
এগুলা বলার জন্য দিছে কান, দেয় নাই। দেখেন কি বলছে এবার, কৃত্তিবশ্চ, তোমার জিহ্বাকে অন্য কাজে ব্যয় না করে ঈশ্বরের কথা বলার জন্য ব্যয় করো। কথা কিন্তু জিহ্বা যদি ধরে রাখেন কথা কিন্তু বলতে পারবেন না। সেজন্য বলছে অন্য কাজে ব্যয় না করে ঈশ্বরের কথা বলার কাজে ব্যয় করো। আর স্মার্তব্যশ্চ, তোমার মনকে বুদ্ধিকে সবসময় ভগবানের চিন্তায় সংযুক্ত করে রাখো। এই তিনটি কাজ করো। ভাগবতে ভগবান কৃষ্ণ বলছেন সহজ বিষয়, বিষয়ং ধ্যাত চিত্তম বিষয়ে সুবিচ্ছতি মা মনুষ্য মর্ত চিন্তম ময়ি প্রবিলিয়তে। তুমি বিষয়ের চিন্তা করবে, বিষয়কেই পাবে। এই মা ঘুমাচ্ছে কেন? এই যে ঘুমাচ্ছে কেন? জলখান ঘুমাচ্ছে কেন? দেখেন আমি আবার বলছি, তুমি বিষয়ের চিন্তা করবে, তুমি বিষয়কেই পাবে। আর মা মনুষ্য মাত্র চিন্তম, এই মনটা ঘুরিয়ে কেবল আমার কাজে লাগিয়ে দাও, তাহলে তুমি কিন্তু আমাকেই পেয়ে যাবে। সুতরাং শুনতে হবে ভগবানের কথা, বলতে হবে ভগবানের কথা, আর চিন্তা করতে হবে সেই ভগবানের কথা বা ঈশ্বরের কথা। ভাগবত আবার বলছে শ্রবণং কীর্তনং ধ্যানং। ভাগবত মহাপুরাণ আবার বলছে 11তম স্কন্ধের 3য় অধ্যায় 27 নম্বর শ্লোক, শ্রবণং কীর্তনং ধ্যানং হরের হরের ভূত কর্মণম জন্ম কর্ম গুণানাং চ তদহর্তে খিল চেষ্টিতম। 11দশ স্কন্ধের 3য় অধ্যায় 27 নম্বর শ্লোক। আবার আবার ভাগবত মহাপুরাণ বলছে তস্মাৎ সর্বাত্মা রাজন হরি সর্বত্র সদা শ্রুতব্য কীর্তিবশ্চ স্মার্তব্য ভগবান নির্নাম। 2য় স্কন্ধের 2য় অধ্যায় 36 নম্বর। কি বলছে দেখেন। সুতরাং আমরা যতটুকু সময় পেয়েছি আপনাদের কাছে অনুরোধ আমার, একটু মন দিয়ে শোনার চেষ্টা করুই। আমরা সব কাজের সময় পাই, ভগবানের জন্য সময় পাই না। আমরা আসছি 11:30টায়, অনেকে আসছে 1টায়, তাহলে সব কাজের সময় পাই, ভগবানের কথা শোনার জন্য সময় পাই না। সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব নামামৃত আমি খাইলে। এই হলো আমাদের দশা। এই জন্য একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। ভগবানের কথা শুনলে কি হবে? গীতায় ভগবান বলছেন ভগবানের কথা শুনলে কি হয়। এবার ভাগবত থেকে আবার গীতায় আসলাম। জয়দং পরম গুজ্জং মদ ভক্ত শিবির